হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে তোমাদেরকে আমি একটা নতুন টিফিনের রেসিপিতে নিয়ে যাই। খুব চটপট হয়ে যায়, একটুও সময় লাগে না। খুব কম সময়ের মধ্যে ঝটপট রেডি হয়ে যায় এই টিফিনটা। তোমরা চাইলে বাচ্চাদেরকেও দিতে পারো, আবার নিজেরাও অফিসে নিয়ে যেতে পারো। তো যাই হোক, চলো তোমাদেরকে তাহলে দেখিয়ে দিই। তো আমি একটা আলু, একটা শসা, একটা গাজর নিলাম। ওগুলিকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে দেখো আমি একটার পর একটা কুড়ে নিচ্ছি। তো মিহি যেখানে কোড়া হয়, একটু ছোট ছোট দানা ভাবে কোড়া হবে, সেই সেই ইয়েটা দিয়ে কুড়তে হবে, কুড়নিটা দিয়ে কুড়তে হবে। সবগুলো একে একে কুড়ে নিয়ে, তো এই টিফিনটা তোমরা দেখবে চা দিয়েও ভালো লাগে, সস দিয়েও ভালো লাগে। এটা তো আমাদের তো খুবই পছন্দের। তো আমি নিরামিষ করছিলাম এটা। তো তোমরা চাইলে একটা পেঁয়াজও দিতে পারো, আবার একটা ডিম ফাটিয়েও দিতে পারো। এটা এটার সাথে ডিম পেঁয়াজটা অ্যাড করলে আর একটু লঙ্কা অ্যাড করলে আরো সুন্দর লাগে, অসাধারণ লাগে খেতে। তো এটা আমি বানাই, যেদিন আমিষ বানাই সেই দিন আমি ডিম পেঁয়াজ দিয়েই বানাই। তো আজকে যেহেতু নিরামিষ করছিলাম, তো সেই জন্য আমি আজকে ডিম পেঁয়াজটা আমি দিইনি, আর কাঁচা লঙ্কাটা দিইনি, কারণ আমার মেয়ে খাবে তো, বাচ্চা, ও মুখে টিফিনের সময় মুখে যদি লঙ্কা পড়ে তো অসুবিধায় পড়বে, সেই জন্য আমি লঙ্কাটা স্কিপ করে গেছি। তোমরা চাইলে লঙ্কাটা দিতে পারো, আর পেঁয়াজ ডিমও অ্যাড করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি 1.5 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর 1.5 বাটি ময়দাতে একটা আলু, শসা, গাজর দিয়েছি। তো আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে হালকা হালকা জল দিয়ে ওই ব্যাটারটা রেডি করলাম। তো এমন ভাবে গুলতে হবে যেন, যেমন তোমরা কেক তৈরি করার জন্য যেমন ব্যাটারটা রেডি করো সেই রকম ধরনেরই গুলে নিতে হবে। দিয়ে দেখো, ননস্টিকের তাওয়া হলে খুবই ভালো। ননস্টিকের তাওয়াতে ভালো ওঠে, কালো হয়ে যায় না, পুড়ে যায় না, ভালো হয়। তোমরা এবার বাটার দিয়েও করতে পারো, আর অয়েল দিয়েও করতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হয়। তো আমি এইটাতে অয়েল বাটার দুটোই আমি অ্যাড করেছি, যেহেতু আমার বাটারটা বেশি ছিল না, সেই জন্য। তো দেখতেই পাচ্ছ এইভাবে উল্টে পাল্টে একটু তাওয়াতে দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিবে, কারণ ওই আলু, শসা, গাজর কুচি যেগুলো সব অ্যাড হয়েছে সেগুলো সেদ্ধ হয়ে যাবে।